যে কোনো ধরনের কিন্তু ঠান্ডা এই দোকানে কিন্তু আপনারা পাইবেন, পাইকারি কিন্তু দেওয়া হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বাইরে এলাম মানে অল্প বাজারে যাবো, কিন্তু বাজারে যাওয়ার আগে আঙ্গনে কিন্তু মঙ্গলবারে বাজার আছে রিজার্ভে, ওই বাজারে অল্প যাবো। কারণ মোটামুটি 5 মাস হলে ওই বাজারে যাই না, কিন্তু বাজারে যাওয়ার আগে অল্প তিনালি যাবো। আঙ্গনে বিহাভাড়া যেটা তিনালি, আমি সবসময় ওই জায়গায় থাকি। তিনালি যাবো, তিনালি তার মানে অল্প দর্জি দোকান অল্প কাম আছে। তার মানে একটা লং ভেন দিব দর্জির দোকানে কাটপার নিগা, লং ভেনটা কাটপার দিয়ে ওন থেকে রিজার্ভে মঙ্গলবারে বাজার যাবো। তো ব্লগটা আপনারা দেখতে থাকেন। তো এটা হলো আমার বুলেট, এই যে আপনারা দেখবার নিয়ে ভাবতেছেন। তো অলরেডি মানে যাই আর কি। তো বাড়ির থেকে যেটা রাস্তা, এই যে রাস্তাটা দেখতেছেন এখনো কিন্তু কাঁচা রাস্তা। এই রাস্তাটা এই যে আমি ঘুরে ঘুরে দেখাইতেছি, এই রাস্তাটা কিন্তু কাঁচা রাস্তা। এটা কিন্তু ডাইরেক্ট একদম হাতিপাড়ার থেকে এই রাস্তাটা ডাইরেক্ট একদম চরখোলা যেটা বিয়াপাড়া যায় না রাস্তা, ওই রাস্তাটা কিন্তু এই রাস্তাটা বেড়েছে। আর ওই যে একটা সাইকেল খাইরে রয়েছে ওন থেকে পশ্চিম মেয়ে কিন্তু গেছে, ওরা কিন্তু বিয়াপাড়া যায় না রাস্তা। তো এনে কয়টা দোকান আছে, দোকানের থেকে যেটা এই যে আমি এলাম এই রাস্তা দেয়, ওইটা হইলো আমার বাড়ি। ওই যে ওইটা আমি জুম করে দেখে দিই, এটা হইলো আমার বাড়ি। তো যাই এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তাটা মোটামুটি আজকে আঙ্গো 6 গাঁও সমষ্টির মাননীয় বিধায়ক রেকিবউদ্দিন দাদা কিন্তু কমসে কম 15 বছর কিন্তু রাজত্ব করে গেল। 15 বছরের মধ্যেও কিন্তু এই রাস্তাটা কিন্তু এখনও পাকা হইলো না, ভালো হইলো না। এই রাস্তাটার অবস্থা দেখছেন নি? এই রাস্তাটা কিন্তু এখনও কাঁচা রয়ে গেল। তো 15 বছর যে নাকি রাজত্ব করে এই রাস্তাটা এখনও ভালো বানানো হলো না, হ্যাঁ কিন্তু এবারও ভোট খেলাবার নিকে চাইতেছে। তো রাইজে জানে এখন রাইজে কী করবো কাম মানে, যদি 6 গাঁও সমষ্টির ভিতরে যদি কাঁচা রাস্তা থাকলে আঙ্গু কিন্তু এই রাস্তাটাই আছে। এই রাস্তাটা কিন্তু দিনে কিন্তু বহুত মানুষ কিন্তু আপ ডাউন করে, এই যে পিলপিলি গাড়ি আইতেছে যে দেখবেন নিতে পারতেছেন। তো আর কি রাজনীতির কথা। তো চলুন আমরা আগে বিয়াভাড়া তিনালে যাই, তারপরে মঙ্গলবার রিজার্ভ বাজার যাবো। রাস্তার অবস্থায় জাম দিয়ে আইতেছি, রাস্তাটা দেখবেন নিতে পারতেছেন। এই যে এই রাস্তাটা। তো প্রিয় বন্ধুরা, রাস্তাটা দেখলাম লাহালে কিন্তু বিয়াপাড়া তিনালে কিন্তু যাওয়ার জন্য রওনা হয়ে গেছি গা। আমি কিন্তু একদম মোবাইল ধরছি, আর একদম কিন্তু বাইক চালাইতেছি। আসলে বাইক চালাইতে বলা মোবাইল হয়তো ফোন আইলেও ব্যবহার করার লাগে না, তথাপি ভিডিও বানানোর জন্য ব্যবহার করতেছি। কাঁচা রাস্তা পার হয়ে লাহালে কিন্তু আমি পাকা রাস্তায় হলাম। এই রাস্তাটা কিন্তু পাকা হয়েছিল, ওইলেও মানে এখন ভাঙ্গা চুরে গেছে গা, জায়গায় জায়গায় হয়তো খাল বিল হয়ে গেছে গা, তথাপি মানে চলান যায় আর কি। তো লাহালায় কিন্তু আমি 3 লাইনে পামই, আর অল্প টাকা রাস্তা আছে। ইতিমধ্যে কিন্তু 3 আলি দেখা গেছে। এই যে সামনে যে কয়টা দোকান দেখতেছেন আপনারা, এটাই কিন্তু আমার বিয়াপাড়া 3 আলি সব। তো অনেক কিন্তু দর্জির দোকানটা, ওই দোকানে কিন্তু আমি যাইমু। ইতিমধ্যে আয় কিন্তু আমি দর্জি দোকান পাইলাম প্রিয় বন্ধুরা। তো আমি আগে বিয়াপাড়া 3 আলি এই দর্জি দোকান আইলাম। আমি যে কইছিলাম যে দর্জি দোকানে যাম কি একটা লং ভুন্ডিয়া। তো এটাই হলো দর্জি। রোজার দিন তো রোজা মানে টাইম আর বেশি টাইম, 2-3 ঘন্টা আছে আর না ইফতারের। সবাই আছে, হ্যাঁ। তো জায়গা লং ভেনটা দিলাম, লং ভেনটা তার অল্প কাম করার লাগে। তো আরেকটা কথা মানে দর্জি দোকানে কিন্তু ইয়ে আছে যে ঠান্ডার বোতল স্টিং লাগে, হয়তো কোকা কোলা লাগে, তারপরে যে এটা ম্যাঙ্গো লাগে, জুস লাগে, হয়তো আরো মানে যে কোনো ধরনের কিন্তু ঠান্ডা এই দোকানে কিন্তু আপনারা পাইবেন, পাইকারি কিন্তু দেওয়া হয়। খুলে তোর বেছেন না না, পাইকারি কিন্তু আমরা নেওয়ার বেটা দোকানে কিন্তু সব বস্তু আছে। আমি 5 ক্যামেরা দিয়ে দেখে দিই একদম মানে নাইলে কথা দর্জি দোকানে আঙ্গ বিয়াপাড়া 3 আলির থেকে মাঝখানের থেকে অলওয়েজ পুমি যেটা সরখোলার রাস্তা গেছে এমপি ঢুকে আইবেন। এই নাইলে কথা কিন্তু এই দর্জি দোকানে আপনারা একদম পাইকারি মাল পাইবেন। ঠান্ডার মানে যে কোনো ব্রাইটেস্ট, কারণ যে কোনো মাল ঠান্ডার ম্যাঙ্গো হয়তো যে কোনো মাল লাগে, তো আপনারা কিন্তু এখান থেকে পাইকারি নিবা নিতে পারবেন। তো চলো না, আমি কিন্তু এখন যাবো রিজার্ভে বাজারে। আমি কইছিলাম তো এটা হইল রিজার্ভে বাজারে যাওয়া না রাস্তা, আর এটা হইল বিয়াপাড়া 3 আলির রাস্তা, 3 আলি ওইটা। আর এটা হইল রিজার্ভে মঙ্গলবারে যায় না বাজারে যায় না রাস্তা। তো আমরা ওই রাস্তায় এখন যাবো, মানে ওই বাজারে যাবো। তো বিয়াপাড়া 3 আলি যেটা আমার কাম ছিল, কামটা কিন্তু শেষ হয়েছে। এখন কিন্তু আমি বাজার ফেলে মেলা দিছি। এই যে সামনে যেটা স্কুল দেখতেছেন, এটা কিন্তু সরখোলা পরে এই স্কুলটা প্রাথমিক বিদ্যালয়। এটাই কিন্তু বহুত ছাত্রছাত্রী এই স্কুলে লেখাপড়া করে। তো লাহালায় কিন্তু আমি এই ভাঙ্গা রাস্তা দিয়ে মেলা দিছি। ডালাই রাস্তা আছিল কিন্তু বর্তমান ভাঙ্গা গেছে গা, গাতাগাতি হয়ে গেছে গা। ভিডিও বানাইতেছে, মোবাইল দেন খালি কাচ্চা পারতাছে। আর এই যে পোলাপান কয়টা যে আইতাছে আপনারা দেখলেন, স্কুলের ছাত্র হয়তো ছাত্রী, এটাই কিন্তু বিয়াপাড়া আদর্শ জাতীয় বিদ্যালয় যেটা, সেটা নাকি প্রাইভেট স্কুল একটা, এই যে যেটা আপনারা দেখতেছেন এই স্কুলের কিন্তু ছাত্রছাত্রী। তো লাহালায় কিন্তু আমি বাজার মিহি মেলা দিছি ভাঙ্গা রাস্তা দিয়ে। তো আপনারা দেখতে থাকেন ব্লগটা আর কি। তো লাহালায় কিন্তু ঈদের মধ্যে কিন্তু আমি বাজারের মাথা পাই গেছি গা, বাজার আর লাহাই করে পামু। আঙ্গো এই বাজারে কিন্তু
সবজি মানে এত সবজি উড়ে আপনারা দেখবেন নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা আমি লাহালাই আয়া কিন্তু বাজার ঈদের মধ্যে কিন্তু আমি পাইয়া গেলাম গা বাজারের মাঝখান দিয়ে কিন্তু আমি হাইডে হাইডে গেতেছি। এই সাইডে কিন্তু কাপড় দোকান আছে, হয়তো এম্বরা এই সাইডে সবজি দোকান আছে। সবজি কিন্তু বহুত সবজি উঠছে এই বাজারে, বিশেষ করে মানে সবজিরই বাজার এটা। এই বাজারে কিন্তু সবজিরই বাজার। মাছও উড়ে, উঠলে মানে কম উড়ে, যে আপনারা দেখবেন নিতে পারতেছেন এটা কিন্তু মাছ মাছ বাজার বিলা কয়েকটা দোকানে আহে আর কি মাছের। আর বাজারটা কিন্তু উন্নত হইল না, আগে হয়তো অল্প উন্নত আছিল, বর্তমান কিন্তু আরো লাহে লাহে তার মানে উন্নত কমে গেছে গা কি এর নিগা কোথায়। আর এটা কিন্তু সবজির লাইন, এই যে আপনারা যেটা দেখতেছেন এটা কিন্তু সবজির দোকান। তো আমার গ্রামের এই একটা চ্যাংরা সবজি দোকান করে। তো মানে যে কোনো ধরনের সবজি কিন্তু আপনারা এনে একদম লোকাল সবজি পাবেন, কারণ আঙ্গুলে খ্যাত করে সবজির ডাইরেক্ট খেতে থেকে উড়িয়ে নিয়ে বাজারে বেচপানি গান নিয়ে আহে। যে কোনো লোকাল সবজি পাইবেন, হয়তো কাপড়ও নিবা নিতে পারবেন, 2-4টা কাপড় দোকানও আছে। হয়তো আপনার যে এরা হয়তো এই যে আমরা মিষ্টি বা গোল্লা কই, গোল্লার দোকান আছে। এটা কিন্তু রিজার্ভে বাজারটা, রিজার্ভটা কিন্তু বহুত বড় বাজার যদি ভালো করে হয়, মানে সব বাজারে থেকে কিন্তু এই বাজারে জাগার কোনো অভাব হবো না। এই যে আপনারা সামনে দেখতেছেন এটা কিন্তু কাপড়ের দোকান। তো ভিডিওটা অল্প লম্বা হইতেছে, তথাপি আপনারা দেখবেন বলে আমি আশা করছি। এটা কিন্তু বিস্কুটের দোকান, হয়তো রোজা রমজানের দিন ওই জন্য কিন্তু মানুষ বাজারে কম, হয়তো ইফতারের পরে কিন্তু বাজারে মানুষ এব। তো আমি লাহে লাহে ঢুকে গেলাম মাছ বাজারে, ভাবছিলাম কয়টা ছোট মাছ নিব, নদীর মাছ। তো আমি যাই কিন্তু মাছ পাইলাম না, ওই জন্য কিন্তু আমার আর মাছ নেওয়া হইলো না। তার মানে সব পাকারের পুকুরের মাছ, অন্য খায়া ভালো লাগে না, ওই জন্য কিন্তু আমি মাছ নিলাম না। তো লাহালে দেখালাম আর কি আপনাদেরকেও, হয়তো যদি অল্প ভালো লাগে ভিডিওটা, হয়তো আপনারা লাইক শেয়ার হয়তো কমেন্ট করবেন।